বন্ধুদের সঙ্গে দেখা। ওরাও হয়তো আজকে এই ফ্রেন্ডশিপ ডের দিনে সবাই মিলে একসঙ্গে কুড়ুমবাড়া ফোর্ট দেখতে গিয়েছিল। তো এই যে বন্ধুরা পৌঁছে গেছি এই একটা কুড়ুমবেড়া দুর্গ। ল্যাটেরাইট পাথরের নির্মিত আয়তাকার দুর্গ অনুরূপ এই স্থাপত্য কীর্তিটির প্রাঙ্গণে সম্ভবত একটি মন্দিরের ভগ্নাবশেষ এবং একটি মসজিদ বিদ্যমান। ল্যাটেরাইট পাথরের তৈরি বাইরের দেওয়ালটি উচ্চতা প্রায় 10 ফুট, ভিতরে প্রায় 8 ফুট প্রশস্ত, লহরা খিলানযুক্ত এক খোলা অলিন্দ দিয়ে চারিদিক বেষ্টিত। প্রাঙ্গণের মধ্যস্থিত পূর্ব দিক লাগোয়া একটি সপ্তরথ দেউলের ভগ্নাবশেষ লক্ষ্য করা যায়। রাজা কপিলেশ্বর দেবের রাজত্বকালে খোদিত ভগ্নপ্রায় এই শিলালেখ থেকে জানা যায় এটি মহাদেবের উদ্দেশ্যে নির্মিত। পশ্চিম দিকে পরিবেষ্টিত এক 3 গম্বুজ মসজিদের দেখা মেলে। মসজিদের প্রার্থনা কক্ষে পাথরের তৈরি অনুভূমিক খিলান পরিলক্ষিত হয়। একটি শিলালেখ থেকে জানা যায় মোহাম্মদ তাহির নামক এক ব্যক্তি ওই মসজিদটি নির্মাণ করেন, তবে বর্তমানে ওই শিলালেখটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সম্রাট ঔরঙ্গজেবের আমলে গড়ে ওঠা এই মসজিদ এর নির্মাণ কাজ 1102 হিজরি সন অথবা 1691 খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয়েছিল। দুর্গ প্রকারের প্রাঙ্গণের বাইরে পশ্চিম দিকে উৎখননের ফলে কিছু স্থাপত্যের নিদর্শন পরিলক্ষিত হয়। 1920 সালে 28শে ডিসেম্বর বিজি 1556 দ্বারা এই দুর্গটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। বন্ধুরা, তবে এই দুর্গটি বিভিন্ন কারণবশত এখন প্রায় ধ্বংসের মুখে। আস্তে আস্তে একটা একটা পাথর খসে পড়ছে এবং বাইরেই দেখলাম এগুলো স্তূপ আকারে জমে রয়েছে। তো কি কারণে আমি জানি না, কিন্তু এই পাথরগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে এটা আমি লক্ষ্য করলাম। এই যে এই জায়গাতে এই কুড়ুমবাড়া ফোর্ট সম্পর্কে খুবই সুন্দরভাবে বিস্তার রূপে লেখা রয়েছে। এর গুরুত্ব, এর ঐতিহাসিক কার আমলে তৈরি হয়েছিল এই সমস্ত কিছু এই জায়গাতে লেখা রয়েছে।